আজকে ঘুরতে ঘুরতে মিরপুরে চলে আসলাম। মিরপুরে চলে আসছি সকাল থেকে, ঘুরতে ঘুরতে রাত্র হয়ে গেছে, কখন বুঝতেই পারি নাই। তো রাত্রের পরিবেশ যানজট দেখে রাত্রে চিন্তা করলাম কিভাবে এখন মিরপুর থেকে নারায়ণগঞ্জ যাই। তো সে কারণে আমি উদ্দেশ্য করলাম না মেট্রোতে যাই। তো সে কারণে মেট্রোর উদ্দেশ্য হাঁটতে হাঁটতে চলে আসলাম মেট্রো স্টেশনে যাইতেছি, মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন। তো ঘুরতে ঘুরতে আইসা বললাম মিরপুর 10-এ মেট্রো স্টেশন যাবো। এখন যাওয়ার পথে যে যানজট, রাস্তার থেকে একটু এদিকে তাকাই নিলাম। দেখতে দেখতে চলে আসলাম। এত বড় লাইন যে কার্ড নেওয়ার জন্য, তোর কার্ড নেওয়ার সুযোগই পাইলাম না যে মোবাইলটা বার করবো। দেখেন কত বড় লাইন এখনো পর্যন্ত। তো এর পারাবাড়ির ভিতরে আমি একটা মতিঝিলের কার্ড নিলাম 70 টাকা। তো মেট্রো হিসাবে 70 টাকা অনেক বেশি হয়ে গেল আমার হিসাবে। তারপরে যাই হোক, যা করার নারায়ণগঞ্জ আমার যাইতেই হবে। তো মতিঝিল দিয়ে নামি আগে দেখি কি অবস্থা। এখানে ভিতরের বাহিরের পরিবেশটা অনেক জামজট ছিলেও কিন্তু ভিতরের পরিবেশটা অনেক ঠান্ডা নিরিবিলি, মানুষ চেয়ার যেমন উপরে উঠতেছে। এর ভিতরে অনেক বাতাস তুফান ছেড়ে দিছিল, কি অবস্থা, অন্ধকার হয়ে গেছে ময়লায়। তো যার যেমন দাঁড়ায় আছে অপেক্ষা করতেছে কখন আসবো মেট্রো। বলতে বলতে আইসা বললাম মেট্রো, বেশিক্ষণ অপেক্ষা করতে আর হলো না। হ্যাঁ, কারণ প্রতি 10 মিনিট পরে পরে মেট্রো আসে সম্ভবত, আমি অতটুকু ফলো করি না। কারণ এখন বাজে 7টা, আমার নারায়ণগঞ্জ যাইতে যে আমি গাড়িতে যাইতাম তা 12টা বাজে যেত। তো আর আমি এখন যত তাড়াতাড়ি পারি আমি মেট্রো ধরার চেষ্টা করার জন্য আমি তো কোনো দিকে না তাকায় সোজাসুজি দৌড়ে যায় আসছি। দেখেন কখন ছাড়ে, কি অনুভূতি তো নাই। দেখতে দেখতে মেট্রো তো আইসা পড়ছে। বাস মেট্রোর জায়গা মতন সবাই দাঁড়াইছে, প্রতিটা গেটে গেটে সিকিউরিটি আছে। পরিবেশ সুন্দর, মনোরম পরিবেশ। যাক, তারপর এখন থামলেই তো বোঝা যাবে ভিতরে পরিবেশ। দেখেন ভিতরে পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সব উইটা গেলাম, তাড়াহুড়া, মানুষ অনেকে নামছে, অনেকে উঠছে। অবশেষে আইসা বললাম মতিঝিল আইসা নেমে গেলাম। নামার পরে শেষ, আমি তাড়াহুড়া করে এখন নিচে যাবো, কারণ রাত্র অনেক হয়েছে। ওকে, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।